মুসলমান বাইরে আমার ওই সময় আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, ভারত থাকবে না, চীন থাকবে না। দুনিয়ার সমস্ত কিছুতেই সবকিছুতেই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তোলন হবে। সমস্ত মানুষরা কোরআনের আইন মানতে বাধ্য হবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম মাহদীকে 7 বছর রাষ্ট্র ক্ষমতায় রাখবেন। 7 বছরের ভিতরে এত শান্তি পৃথিবীতে থাকবে, কোনোদিন অশান্তি বলে থাকবে না, কোনো অভাব বলে কোনো কিছু থাকবে না, কোনো অসুস্থ বলে কোনো কিছু থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অশান্তির মধ্যে মানুষ থাকবে না, কোনো কাফের বেঈমান, এমনকি মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসবে। কোরআনের আইন দেখে, কোরআনের বিচার দেখে দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। মানুষরা কিন্তু দলে দলে মুসলমান হয়ে যাবে। 7 বছর পর্যন্ত ইমাম মাহদী ওই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। রাসূল বলেন, পৃথিবীর মধ্যে এমন অবস্থা হবে, মানুষে যাকাত দেওয়ার জন্য মাল নিয়ে ঘুরাবে, কিন্তু যাকাত খাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ওই ফুরাত নদী একদম শুকাইয়া যাবে, ওই যুদ্ধের আগে শুকাইয়া যাবে। ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় বের হবে, স্বর্ণের পাহাড়। ও মুসলমানরা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকবে। কোন ব্যক্তি এমন হবে, কবর খনন করে কবরের মধ্যে ঘুমাবে এবং আফসোস করবে, আজরাইল কেন আসে না, এই দুনিয়াটা আর ভালো লাগে না, এত শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তি দিবেন ওই কোরআনের আইনের মাধ্যমে, কোরআনের শাসনের মাধ্যমে। ইমাম মাহদীর হাত ধরে ধরে সারা পৃথিবী একদিন মুসলমানরা শাসন করবে। সারা পৃথিবী মুসলমানরা শাসন করবে। তখন মানুষে আফসোস করবে, হায় রে হায়, আগে বুঝলাম না কোরআনের আইন মানলে কত যে শান্তি। ইসলাম অনুযায়ী রাজনীতি করলে কত যে শান্তি, আগে বুঝলাম না। কোরআনের আইনকে পার্লামেন্টে পাস করতে পারলাম না, ইসলামী রাজনীতি করতে পারলাম না, আফসোস করলাম। এত শান্তি যদি আগে বুঝতাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন, এমন একটা সময় আসবে পৃথিবীতে কোনো মাটির ঘর থাকবে না, সব দালান কোঠা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। ইমাম মাহদী আসবেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার বিজয় হবে, মুসলমানরা বিজয় করবে, ইমাম মাহদীর হাতে বিজয় হবে। এটা একটা কিয়ামতের আলামত। মক্কা মদিনা এক পর্যায়ে একা হয়ে যাবে, সমস্ত কাফির বেঈমানরা সারা পৃথিবী শাসন করবে। এটা হচ্ছে কি কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে, আস্তে আস্তে ইমাম মাহদী 7 নম্বর বছর হওয়ার আগে ওই দাজ্জালের আবির্ভাব হবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتنا كأنما قطع الليل المظلم يصبح الرجل فيما مؤمنا ويمسي كافرا ويبيع فيما قواما خلاقهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين حضرت मुसल्लियान किराम
বাড়ি ঘরে অবস্থান করতে আমার পরদানশীল মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমাবারে আসা বসার দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নয়নের মণি দিল কি জিগার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুজনিবিন সাকি কাউসার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই রাসূল যেই হাবিব যেই নবী আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের জন্য বলে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম আদর্শ, আমাদের জন্য বলে গিয়েছেন উত্তম আদর্শের কথা, আমাদের পর্যন্ত যে রসুলের খাতিরে আমাদের পর্যন্ত রসুলের কথা কাজ এবং রসুলের মৌন সমর্থন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। ওই রসুলের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন সৌন্দর্য স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষদেরকে বলতেছেন, তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করো আমি কি তোমাদেরকে এমনিতে অনর্থক বানাইছি? তোমরা কি বুঝো, কি জানো, তোমাদের ধারণা কি আমি কি তোমাদেরকে এমনিতে বানাইছি? আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ কি এমনিতে অনর্থক বানাইছেন? তোমরা কি আবার তার দিকে ফিরে যাবে না? কেন বানাইছেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর জন্য বানাইছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ এই দুনিয়াকে বানাইছেন, কিন্তু এই দুনিয়াও একদিন থাকবে না। এই জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা খাল বিল সাগর পানি আগুন বাতাস দুনিয়ার কোনো কিছুই থাকবে না। একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়া যা কিছু আছে সব কিছুই ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই এই পৃথিবীতে থাকবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, এছাড়া পৃথিবীর কোনো সৃষ্টিজীব থাকবে না। যাকে আমরা কিয়ামত বলি, কিয়ামত আর বেশি দিন বাকি নয়।
কিয়ামত সামনে অবধারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের কথা বলে দিয়েছেন। রাসূল এইভাবে আঙ্গুলের ইশারা করেছেন, শাহাদাত এবং মধ্যম আঙ্গুলকে রাসূল এইভাবে ইশারা করে বলছেন, আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। দুটো আঙ্গুলের মধ্যে কি ফাঁক আছে? ফাঁক নাই, একসাথে। রাসূল বলছেন, আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের অনেক আলামত আছে, এর মধ্যে একটা হইল রাসূল পৃথিবীতে আগমন করা। শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। এটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। এ বোঝা গেল এই পৃথিবী আর বেশি দিন থাকবে না, শেষ নবী চলে আসছেন। প্রধান অতিথি সবার শেষেই আসেন। প্রধান অতিথি আসার পরে, বক্তৃতা দেওয়ার পরে, দোয়া নসিহত করার পরে মাহফিল শেষ হয়ে যায়, সভা সেমিনার শেষ হয়ে যায়। এই প্যান্ডেল আর থাকে না, মাইক আর আগের মতো লাগানো থাকে না, আস্তে আস্তে খোলা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী, খাতামুন নবী, রাসূল শেষ চলে আসছেন। অর্থাৎ কিয়ামত একদম কাছে, দুনিয়াও থাকবে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। রাসূলের জন্যই এই আমরা সৃষ্টি। দুনিয়ার সবকিছু রাসূলের খাতিরেই সৃষ্টি। যেহেতু রাসূল এই দুনিয়া থেকে চলে আসছেন, আবার চলেও গেছেন, এর মানে এই দুনিয়া প্যান্ডেল, এই দুনিয়া সেমিনারের প্যান্ডেল, এই দুনিয়া স্টেজ, এই দুনিয়াতে সভা সেমিনার হইলে যেইভাবে প্যান্ডেল বাঁধা হয়, কাপড় চোপড় দিয়ে বিভিন্ন রকমের হল সিস্টেম করে, এই আল্লাহ এই দুনিয়াকে এইরকম প্যান্ডেল হিসাবে রাখছেন। প্রধান অতিথি শেষ, আখির নবী শেষ চলে আসছেন, সুতরাং এই দুনিয়াও থাকবে না। রাসূল বলছেন, আনা ওয়াসাআতাইন, আনা ওয়াসাআতাইন। এই রাসূল আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন, কিয়ামত এবং আমি পুরোপুরি পাশাপাশি। এরপরে বলেন, কিয়ামতের ছোট ছোট কিছু লক্ষণ আছে, আলামত আছে। আজকের বিষয় হইল কিয়ামতের আলামত নিয়ে। এর মধ্যে একটা হইল রাসূল দুনিয়াতে আসছেন, রাসূল নবুয়তি লাভ করেছেন 40তম বছরে। রাসূলকে নবুয়তির স্বীকৃতি দেওয়া হয়েছে, রাসূলের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে 40তম বছরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী হবার, নবী স্বীকৃতি লাভ করার পরে রাসূলের আঙ্গুলের ইশারায় ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জানেন না এটা? চাঁদ দুই টুকরা হয়ে গেছে। এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ কুরআনে সূরাতুল কমর নাযিল করে ওই জগতে বলছেন। এরপর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, কোরআন চলে আসছে। কোরআন আসমানি যত গ্রন্থ, যত কিতাব আদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন, সর্বশেষ কিতাব আসমানি কিতাব কোনটা? কোরআন। কোরআনও পৃথিবীতে চলে আসছে, এর মানে পৃথিবী আর বেশি দিন থাকবে না। রাসূলের পরে সাহাবায়ে কেরাম চলে গেছেন, সাহাবায়ে কেরামের ছাত্র তাবেঈনরা চলে গেছেন, তাবেঈনের ছাত্র তবে তাবেঈন চলে গেছেন। এক এক করে এই দুনিয়া থেকে কিয়ামতের আলামত হচ্ছে ইলমকে আস্তে আস্তে উঠাইয়ে নেওয়া হবে, ইলম থাকবে না। তো আপনি আমি মনে করি, মনে হয় কোরআন আর হাদিসের কিতাব মনে হয় মাটির নিচে মিশে যাইব,
আগুনে পুড়ে ফেলবে, বাতাসের সাথে মিশে যাবে না। রাসূল বলছেন কিয়ামতের একটা আলামত হইল ইলমকে উঠাইয়া নেওয়া হবে। রাসূল আবার ব্যাখ্যা করছেন ইলমকে উঠাইয়া নেওয়া হবে মানে উলামায়ে কেরাম পৃথিবীতে থাকবে না, এক এক করে সবাই চলে যাবে। উলামায়ে কেরাম যদি পৃথিবীতে না থাকে তখন লোকজনে জাহিলদেরকে প্রশ্ন করবে, যে মূর্খ, যার জ্ঞান নাই, ইসলামী জ্ঞান তার নাই, তাকে প্রশ্ন করার পরে সে না বলবে না, যা পারে উত্তর দিয়ে দিবে। রাসূল বলছেন নিজেও গুনাহ হবে, মানুষদেরও গুনাহ করবে। এটা হচ্ছে কিয়ামতের একটা বড় লক্ষণ। বর্তমান জীবনে আসেনি। বেচারা জীবনে মাদ্রাসার কাছেও গেছে, ওরে বাপ রে বাপ, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা দিয়ে বড় বড় ফতোয়া দেয়, আসেনি? আচ্ছা, এরপর ওইটা বালা। আরো কিছু সংখ্যক মানুষ আছে ই কাছেও নাই, তাবলীগেও নাই, জামাতেও নাই, কোনো কিছুতেই নাই, কিন্তু দেখবে হাদিসের মধ্যে রহম আছে, কাজ করে রইল। অথচ তাকে যদি আপনি বলেন আপনি একটা হাদিস পড়ে শোনান তো, আরবি হাদিস, আমি তো আরবি পারি না, উনি কিন্তু আবার দাবি করে আহলে হাদিস। আরবি পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, আবার দাবি করে আহলে হাদিস। কিয়ামতের একটা আলামত। এটা রাসূল আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন। কিয়ামতের অনেক অনেক আলামত আছে, এর মধ্যে আর আলামত হইল রাসূল বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে দাসীর ঘরে মনিব জন্ম নিবে। মানে মুফাসসিরিনে কেরাম বলেন দাসীর ঘরে মনিব জন্ম নিবে, এটার বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা হইল ওই সন্তানের মা এক সময় মানুষের বাড়িতে কাজ করত, সন্তান ভূমিষ্ঠ হইল, বড় হইল, টাকা পয়সার মালিক হয়ে গেল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে মানুষদেরকে বড় বড় বাহাদুরি দেখাইলো, মার সাথেও যা ইচ্ছা তা ব্যবহার করলো। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। মুসলিয়ানে কেরাম, মুসলমান ভাই ও বোন, আপনি আমি যদি চোখ হাঁটাই তাহলে দেখবো অনেক এরকম আছে, অতীতে এক বেলা খাবারের মতো কিছু ভাত তাদের জোগাড় হয় নাই, কষ্টে তারা দিন রাত কাটাইছে, কিন্তু টাকা পয়সা হওয়ার পরে সে বড় বিচারক হয়ে গেছে, বড় লিডার হয়ে গেছে, বড় চেয়ারম্যান হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূল বলেন সময় আসতেছে, কিয়ামতের একটা আলামত, মানুষরা বাবাকে ছেড়ে দিবে, বাবার সাথে ভালো আচরণ করবে না, বন্ধুদের সাথে ভালো আচরণ করবে, বন্ধুর সাথে খাতির জমাবে বেশি বেশি, বাবার সাথে খাতির জমাবে না, বাবাকে ভালোবাসবে না। কিয়ামতের আলামত। রাসূল বলেন সময় আসতেছে, বর্তমানে এই জীবনে আসেনি, বন্ধুর জন্য জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়। 2-3 দিন আগে দেখছেন না ঘটনা, বৃদ্ধ বেচারা 6 মাস আগে তার স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা যাবার পরে ওই তার সন্তানরা ওই বৃদ্ধকে মানে খুব মারধর করছে। তার ছেলের বউয়েরা, স্ত্রীরা ঘরে লাগা দেয় নাই, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। লাস্ট পর্যায়ে বিরক্ত হয়ে কষ্টে রেল লাইনের নিচে, রেলগাড়ির যে লাইন আছে রোডের মধ্যে শুয়ে পড়ছে, রেলগাড়ি তার উপর দিয়ে চলে গেছে, 2 টুকরা হয়ে গেছে। কিয়ামতের আলামত। এটা আজকে রাসূল 1400 বছর আগে বলে গেছেন। রাসূল বলেন সময় আসতেছে মানুষরা স্ত্রীদের কথায় উঠবে বসবে, স্ত্রীদের কথা প্রাধান্য দিবে, বউয়ের কথায় উঠবে এবং বসবে, কিন্তু নিজের মায়ের কথা শুনবে না, নিজের আত্মীয় স্বজনের কথা শুনবে না, নিজের রক্তের সম্পর্ক মানুষের কথা শুনবে না।
সেই স্ত্রীদের কথায় উঠবে এবং বসবে। আজ থেকে রাসূল 1400 বছর আগে বলে গেছেন। ও মুসলমান, রাসূল বলছেন এক সময়ে রাখাল ছিল, এক সময় রাখাল ছিল, রাখাল এক জোড়া ভালো স্যান্ডেল পায়ে দেওয়ার মতো তার তৌফিক ছিল না। উঁচু উঁচু বিল্ডিং এর মালিক হবে, উঁচু উঁচু বিল্ডিং এর মালিক হবে। বর্তমানে দেখা যায়নি, বর্তমানে আমাদের চোখের সামনে এগুলো আছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল বলছেন সময় আসতেছে, মসজিদগুলো খুব সুন্দর হবে, কারুকার্যযুক্ত হবে, হাই ফাই হবে, মুসল্লি থাকবে না। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূল বলছেন সময় আসতেছে, এক সময় ওইদিকে রাস্তা হবে মানুষে কল্পনাও করে নাই, বড় বড় গাড়ি যাবে ওইদিকে। রাসূল বলেন সময় আসতেছে আরব ভূখণ্ডে যেখানে মরুভূমি, মরুভূমির বুক ছিঁড়ে, পাহাড়ের বুক ছিঁড়ে বড় বড় রাস্তা নিবে, এবং ওই মরুভূমি যেখানে কি নাই, গাছপালা কোনো কিছু হয় না, সেখানে সবুজ শ্যামল বাগানের মতো হয়ে যাবে। সেখানে গাছ বৃক্ষ হবে এবং পাহাড় ছিঁড়ে, পাহাড়ে বুক ছিদ্র করে আপনার গাড়ির রাস্তা করবে, রোড বড় বড় রোড করবে। বর্তমানে আরব কান্ট্রিতে যান দেখবেন পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়কে খুদে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে। আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল বলে গেছে সময় আসতেছে। রাসূল বলছেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুসলমানরা বিজয় করবে। মুসলমানরা বিজয় করার পরে আবার বেঈমানরা দখলে নিয়ে নেবে। সময় একটা আসতেছে, রাসূল বলছেন একটা সময় আসবে মুসলমানরা আবার ওই বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে পাবে। বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে পাবে। শেষে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে পাওয়ার পরে আপনার ইতালি এবং ফিলিস্তিন, ইতালি এবং ফিলিস্তিন, ইতালির বেঈমানরা, খ্রিস্টানরা, ইহুদিরা, কাফিররা এবং মুসলমানরা মিলে এক পর্যায়ে ফিলিস্তিনকে স্বাধীন করবে। ফিলিস্তিনকে স্বাধীন করবে, বাইতুল মুকাদ্দাস হাতের মুঠোতে নিয়ে আসবে। লাস্ট পর্যায়ে যখন মুসলমানরা বিজয় লাভ করবে, ফিলিস্তিনের এক মুসলমান এবং ইতালির এক বেঈমান, দুজনে লাগবে তর্ক যুদ্ধ। কি লাগবে? তর্ক। কি তর্ক? ইতালির বেঈমানে বলবে আমরা এই যুদ্ধে বিজয় লাভ করেছি বাইবেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাইবেলের মাধ্যমে, তাদের ধর্মীয় কিতাব, ধর্মীয় বই। মুসলমানরা বলবে সাবধান, আমরা এই যুদ্ধে বিজয় লাভ করেছি কোরআনের বরকতে, কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তো দুজনে লাগবে ঝগড়া। এক পর্যায়ে ঝগড়াটা এমন পর্যায়ে যাবে, ইতালির যে কাফির, যে বেঈমান থাকবে, তার সাথে ইতালির সমস্ত কাফিররা একদিকে চলে যাবে। ফিলিস্তিনের যে মুসলমান হবে, ফিলিস্তিনের মুসলমানের সাথে ওই ফিলিস্তিনের সমস্ত মুসলমান একদিকে চলে যাবে। শুধু তাই না, এক পর্যায়ে এমন অবস্থা হবে মুসলমানদের সাথে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান চলে যাবে একদিকে, এবং ওই কাফিরের সাথে শুধু ইতালি থাকবে না, সমস্ত কাফিররা চলে যাবে একদিকে। শুরু হবে যুদ্ধ, শুরু হবে যুদ্ধ, শুরু হবে যাকে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বলি। আমরা বলি না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, লেগে যাবে, হাদিসে আছে এটা। সময় আসতেছে, রাসূল বলেন ঝগড়া যুদ্ধ লাগার পরে, জিহাদ লাগার পরে মুসলমানরা এমন মায়ের খাবে,
এমন পর্যায়ে পরাজিত হবে। রাসূল বলছেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এরকম পরাজয় মুসলমান জীবনও হয় নাই। নাউযুবিল্লাহ। এমনকি সারা পৃথিবী কাফেররা দখল করে নেবে, শুধু মক্কা এবং মদিনা ছাড়া। মক্কা এবং মদিনা ছাড়া। রাসূল আরো বলেন এমনকি মদিনার খাইবর যে আছে, খাইবার নামক স্থান পর্যন্ত কাফেররা দখলে নিয়ে নেবে। সারা পৃথিবী মুসলমানরা এরকম শাসন করবে। মুসলমান মুজাহিদ সব মেরে ফেলবে। এক পর্যায়ে মুসলমানরা হাহাকার অবস্থা, কি করব কি করব, কোন পর্যায়ে যাব, কোন দিকে যাব, আমরা কিভাবে বিজয় অর্জন করব। সারা পৃথিবীতে মুসলমানরা কথা বলতে পারতেছে না, নামাজ রোজা করতে পারবে না, আযান দিতে পারবে না। শুধু মুসলমানরা অপেক্ষা করবে আল্লাহর সাহায্য কখন আসবে। ও মুসলমান, তখন থেকেই এই একটা পারস্য খুরাসান থেকে একটা অশ্বারোহী কালো পতাকা বাহী একদল অশ্বারোহী ঘোড়ার উপরে সওয়ার হয়ে মদিনার দিকে যাবে, মদিনার দিকে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে, মদিনার পূর্ব দিক থেকে একজন আপনার বীর পুরুষ, একজন নেতা, একজন ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে মক্কায় পাঠাবেন, যার নাম আমরা সবাই এক বাক্যে জানি, ইমাম মাহদি। সুবহানাল্লাহ। ইমাম মাহদি। সারা পৃথিবী মুসলমান কাফেররা দখল করবে, মক্কা মদিনা ছাড়া। এক পর্যায়ে এমন হবে তিন খলিফার তিন ছেলে মক্কা এবং মদিনাকে দখল করার জন্য, তিন রাজার তিন ছেলে মক্কা এবং মদিনাকে দখল করার জন্য তারা চলে যাবে ওই দিকে। মক্কা দখল করা দরকার। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তার ভিতরে, রাস্তার মধ্যেই জমিন সহ একদম দশায় দিবে। যারা যাবে তিনটা দল তিন দিকে যাবে মক্কা মদিনাকে আপনার কি করার জন্য, দখল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সহ তাদেরকে একবারে মাটির নিচে, পাতালের নিচে নিয়ে নেবেন, সব শেষ। তখনকার সময়ে কিছু মুনাফিকও থাকবে, মুসলমান নামে কিছু মুনাফিক থাকবে। তারা শুনবে যে ইমাম মাহদির আগমন মক্কাতে হয়ে গেছে, তারা ইমাম মাহদিকে মারার জন্য আসবে। মুসলমান নামের মুনাফিকরা, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবে। মুসলমানরা ইমাম মাহদিকে চিনবে। রাসূল বলছেন ইমাম মাহদি, তার আসল নাম কিন্তু ইমাম মাহদি না, তার আসল নাম হচ্ছে মুহাম্মদ। নাম কি? রাসূল বলছেন তার নাম হবে আমার নামের মতো, তার বাবার নাম হবে আমার বাবার মতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইমাম মাহদির কিছু আলামত হইল। রাসূল বলেন তার চেহারা সুরত একদম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মতোই হবে। সাহাবীদেরকে বলছেন কারণ রাসূলের বংশধর তো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর থাকবে ইমাম মাহদি। উনার মুখে কিছু জড়তা থাকবে। উনি মদিনা থেকে পলায়ন করে মক্কাতে আসবেন যাতে উনি খলিফা না হন, উনি নেতা না হওয়ার জন্য। আমরা তো নেতা হওয়ার জন্য বুক ফুলে আডে আমি মেম্বার হইতাম, চেয়ারম্যান হইতাম, প্রেসিডেন্ট হইতাম। উনি নেতা না হওয়ার জন্য পলায়ন করে মক্কাতে আসবেন। হজরে আসওয়াদ, কালো পাথর যে আছে, কালো পাথর, এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মুসলমানরা ইমাম মাহদিকে চিনে ফেলবে। আল্লাহু আকবার। ওই সময়ে মুসলমানরা ওই ইমাম মাহদির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, বলবে ও মাহদি, সারা পৃথিবী কাফেরদের দখলে, আমরা, আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো খলিফা নাই, আমরা তোমাকে খলিফা হিসাবে মানলাম, বায়াত গ্রহণ করলাম। ইমাম মাহদির আগমন শুনে
সারা পৃথিবী থেকে মুসলমানরা আপনার বিশেষ করে আলিম ওলামারা ছুটে যাবেন ইমাম মাহদির সাথে সাক্ষাৎ করে করে বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহদি ডাক দিবেন, সারা পৃথিবীর সমস্ত আলিমদেরকে ডাক দিবেন, আসো তোমাদেরকে নিয়ে একটা মুজাহিদ কমিটি বানাবো। কি কমিটি? মুজাহিদ মানে যুদ্ধ করার জন্য। ইমাম মাহদি ওই উলামায়ে কেরামদেরকে নিয়ে একটা মুজাহিদ টিম বানাবেন, তাদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন এবং উনি ঘোষণা করবেন সারা পৃথিবীর সমস্ত পরাশক্তির বিরুদ্ধে, সারা পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে একা একজনে ওই কিছু সংখ্যক মুজাহিদদেরকে নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবী একদিকে, ইমাম মাহদি মক্কা এবং মদিনা সহ কিছু আর মুজাহিদ নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন সারা পৃথিবীর সমস্ত কাফের বিরুদ্ধে। ও মুসলমান, যুদ্ধের ময়দানে যাবেন। 4 দিন যুদ্ধ হবে। কয়দিন? 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন তাদের ইমাম মাহদি আপনার মুজাহিদদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। প্রথম দিন আর জিহাদ হবে না, প্রথম দিন আর যুদ্ধ হবে না। রাসূল বলেন ইমাম মাহদির প্রথম যে সৈন্য বাহিনীরা থাকবে, প্রথম যে মুজাহিদরা থাকবে, কাফেরদের হুঙ্কারে, কাফেরদেরকে দেখেই তাদের অস্ত্রের ঝনঝনানি শুনে সব ভাগা শুরু করবে। রাসূল বলেন ওই সমস্ত মুজাহিদের তওবা আল্লাহ জীবনও কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আসবে দ্বিতীয় দিন, ইমাম মাহদি আরো কিছু সংখ্যক মুসলমান মুজাহিদদেরকে নিয়ে, আলিমদেরকে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হবে, কিন্তু গোটা 2-3 জন 4-5 জন মুজাহিদ ছাড়া সব শাহাদত বরণ করবে, সব মুসলমান মারা যাবে, মানে যারা মুজাহিদ তারা। তৃতীয় দিন আবার যুদ্ধ শুরু হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা অবশিষ্ট থাকবে মুজাহিদ তাদেরকে নিয়ে তৃতীয় দিন কি করবেন? যুদ্ধ করবেন। যুদ্ধ করার পরে এক পর্যায়ে কয়েকজন মুজাহিদ ব্যতীত সমস্ত মুসলমানরা শাহাদত বরণ করবে। শাহাদত বরণ করে মুসলমানদের লাশ আর লাশ পড়ে থাকবে। কয়েকজন মুজাহিদ মাত্র বাকি রয়ে গেছে। তারপরেও তিনি মন ভাঙবেন না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন। সারা পৃথিবী একদিকে, উনি একা একদিকে। চতুর্থ দিন যুদ্ধ হবে, জিহাদ হবে। রাসূল বলছেন চতুর্থ দিন উনি জিহাদ করবেন। ওই যে তৃতীয় দিন যুদ্ধ করছেন যারা আছে আপনার মুজাহিদরা, কেউ হাত নাই, কেউ চোখ একটা খানা হয়ে গেছে, কেউ পা নাই, কেউ এরকম জখম, আপনার অনেক আক্রান্ত হয়ে গেছেন, কেউ হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে গেছেন। এরকম কিছু মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাবেন। ওই সময় ইমাম মাহদি একটা ডাক দিবেন, হে বিশ্বের আম জনতা মুসলমানরা, আমপর জনতার মুসলমান যারা আছো, তোমরা তো যুদ্ধের ট্রেনিং দেও নাই, সুতরাং তোমাদের যে আর যা কিছু আছে, সুতরাং তোমাদের যে অস্ত্র আছে, লাঠি হোক, কোদাল হোক, আর কি হোক, আপনার দা হোক, যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নেমে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ইমাম মাহদির জবান থেকে আওয়াজ দিবেন, চতুর্দিক থেকে মুসলমানরা, সাধারণ মুসলমানরা যার যা কিছু আছে, লাঠি, কুড়াল, দা, খুন্তি, যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সকাল থেকে আপনার আসর পর্যন্ত বিশাল যুদ্ধ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটু করে মারতেছে, কাটতেছে, মারতেছে। এক পর্যায়ে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী স্থানে বিশ্বের সমস্ত কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা পলায়ন করে ভাগা শুরু করবে। আল্লাহু আকবার। রাসূল বলেন মুসলমানরা এমন বিজয় অর্জন করবে, এরকম বিজয় অর্জন মুসলমান পৃথিবীর ইতিহাসে কোনদিন এরকম বিজয় অর্জন করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, ভারত থাকবে না,
চীন আর চীন থাকবে না। দুনিয়ার সমস্ত কিছুতেই সবকিছুতেই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তোলন হবে। সমস্ত মানুষরা কোরআনের আইন মানতে বাধ্য হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম মাহদীকে 7 বছর রাষ্ট্র ক্ষমতায় রাখবেন। 7 বছরের ভিতরে এত শান্তি পৃথিবীতে থাকবে, কোনোদিন অশান্তি বলে থাকবে না, কোনো অভাব বলে কোনো কিছু থাকবে না, কোনো অসুস্থ বলে কোনো কিছু থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অশান্তির মধ্যে মানুষ থাকবে না, কোনো কাফের বেঈমান, এমনকি মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসবে। কোরআনের আইন দেখে, কোরআনের বিচার দেখে দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। মানুষরা কিন্তু দলে দলে মুসলমান হয়ে যাবে। 7 বছর পর্যন্ত ইমাম মাহদী ওই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। রাসূল বলেন পৃথিবীর মধ্যে এমন অবস্থা হবে, মানুষের যাকাত দেওয়ার জন্য মাল নিয়ে ঘুরাবে, মাল নিয়ে ঘুরাবে, কিন্তু যাকাত খাওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ওই ফুরাত নদী একদম শুকাইয়া যাবে, ওই যুদ্ধের আগে শুকাইয়া যাবে। ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় বের হবে, স্বর্ণের পাহাড়। ও মুসলমান, মুসলমানরা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকবে। কোন কোন ব্যক্তি এমন হবে কবর খনন করে কবরের মধ্যে ঘুমাবে এবং আফসোস করবে আজরাইল কেন আসে না, এই দুনিয়াটা আর ভালো লাগে না, এত শান্তি, এত শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তি দিবেন ওই কোরআনের আইনের মাধ্যমে, কোরআনের শাসনের মাধ্যমে। ইমাম মাহদীর হাত ধরে ধরে সারা পৃথিবী একদিন মুসলমানরা শাসন করবে। সারা পৃথিবী মুসলমানরা একদিন শাসন করবে। তখন মানুষে আফসোস করবে, হায় রে হায়, আগে বুঝলাম না কোরআনের আইন মানলে কত যে শান্তি। ইসলাম অনুযায়ী রাজনীতি করলে কত যে শান্তি, আগে বুঝলাম না। কোরআনের আইনকে পার্লামেন্টে পাস করতে পারলাম না, ইসলামী রাজনীতি করতে পারলাম না, আফসোস করলাম। ইস, এত শান্তি যদি আগে বুঝতাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন এমন একটা সময় আসবে পৃথিবীতে কোনো মাটির ঘর থাকবে না, সব দালান কোঠা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। ইমাম মাহদী আসবেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার বিজয় হবে, মুসলমানরা বিজয় করবে, ইমাম মাহদীর হাতে বিজয় হবে। এটা একটা কিয়ামতের আলামত। মক্কা মদিনা এক পর্যায়ে একা হয়ে যাবে, সমস্ত কাফির বেঈমানরা সারা পৃথিবী শাসন করবে। এটা হচ্ছে কি কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে আস্তে আস্তে ইমাম মাহদী 7 নম্বর বছর হওয়ার আগে ওই দাজ্জালের আবির্ভাব হবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এমন পাওয়ার দিবেন, তার ডান হাতের মধ্যে দেখা যাবে জান্নাতের মতো এবং বাম হাতে দেখা যাবে জাহান্নামের মতো। ডান হাতে দেখা যাবে আপনার, বাম হাতে দেখা যাবে জান্নাতের মতো। এবং তার চক্ষু থাকবে একটা, 100 কানা। খানা দাজ্জাল আমরা বলে শুনছি, ছোটবেলা শুনছি না, খানি দাজ্জাল। চোখ কানা থাকবে। সে মানুষদেরকে বলবে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, বিশ্বাস করো, আমি তোমার রব। তো মদিনার এক লোককে বলবে মিয়া আমি তোমার আল্লাহ, বিশ্বাস করো। দূর বেটা, তুমি আল্লাহ বিশ্বাস করতে আপনি। তখন সে বলল ঠিক আছে। ওই ব্যক্তিকে, মুসলমানকে খানি দাজ্জালে তরবারি দিয়ে 2 পিস করে ফেলবে, কেটে 2 টুকরা করে ফেলবে। 2 টুকরা করার পরে আবার জীবিত করবে। দেখছনি, আমি যদি আল্লাহ না হইতাম তোমার মারছি, মারার পরে আবার তোমার জীবিত করলাম কিভাবে? ওই সময় মুসলমান ডাক দিয়া বলবে ও দাজ্জাল, তুমি যে একজন কাফির, আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। আমার রাসূল বলেন দাজ্জালের প্রথম কাজ হইল মানুষকে প্রথমে এরকম টুকরা টুকরা করে আবার জীবিত করবে।
দ্বিতীয়বার আবার চেষ্টা করবে, আর পারবে না। ওই দাজ্জাল কিন্তু মুসলমানকে আবার মারার জন্য অগ্রসর হবে। ওই সময় মুসলমান ডাক দিয়া বলবে, ও দাজ্জাল, তোমার পাওয়ার কিন্তু শেষ হয়ে গেছে, তুমি কিন্তু আমাকে আর মারতে পারবে না। ও মুসলমান ভাই, এমন একটা সময় আসবে, রাসূল বলেন মানুষ ইমানদার হিসেবে ঘুমাবে। ইমাম মাহদী আসার আগে আগে মুসলমানরা ইমানদার হিসেবে ঘুমাবে। ঘুম থেকে ওঠার পরে নিজে কাফির হয়ে যাবে। কেমনে বুঝবেন? মানে কি? ঘুম থেকে ওঠার পরে এমন এমন কথা বলবে, এমন এমন কথা কাজ করবে, সেট করে ইমানটা চলে যাবে, বলতে পারবে না। রাসূল বলেন কিয়ামতের আলামত হইল মানুষের এইভাবে যখন তাসবিহ যখন ছিঁড়ে যায়, এক এক করে যখন দানা ছিঁড়ে পড়ে, একটা তাসবিহ যখন ছিঁড়ে একটা একটা করে দানা পড়ে, কিয়ামতের আগে এরকম করে একটার পর একটা ফিতনা লেগেই থাকবে। ওই উপমহাদেশে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে, কাফির বেঈমানদের লড়াই হবে। আমার রাসূল বলে দিয়েছেন ওই গাজওয়াতুল হিন্দে মুসলমান এবং কাফিরদের লড়াই হবে। আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি হায়াতে পাও রে, তাহলে ওই গাজওয়াতুল হিন্দে যুদ্ধে শরীক হইও। লাভ কি হবে? আমার রাসূল বলছেন, ও সাহাবী, তোমরা যদি গাজওয়াতুল হিন্দে যুদ্ধের মধ্যে যদি শরীক হও, তোমাদের মর্যাদা ওই বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম শরীক হয়ে জানমাল খরচ করে যেমন মর্যাদা অর্জন করেছে, তোমাদেরকে আল্লাহ সেই মর্যাদা দান করবেন। আর কেউ যদি ওই গাজওয়াতুল হিন্দে মারা যায়, শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বদরের যুদ্ধে সাহাবী যারা শহীদ হয়েছেন সমপরিমাণ মর্যাদা তাদেরকে দান করবেন। ও মুসলমান, বর্তমান সময়ে চাইয়া দেখেন, ভারতে মুসলমানের মসজিদ ভেঙে ফেলতেছে, মুসলমানদের হিজাব পুরো টানাটানি করে, মুসলমান মা বোনরা শান্তিমতো চলাচল করতে পারে না, মুসলমানরা আজান দিতে পারে না, মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না। এত অত্যাচার, এত নিপীড়ন, কোনো ভয় নাই। আমার রাসূলের কথাই সত্য, আল্লাহর কসম, একদিন এই সারা ভারত উপমহাদেশ মুসলমানরা আবার শাসন করবে। রাসূল বলছেন গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। আল্লাহু আকবার। বর্তমানে যত দেখতেছেন অত্যাচার, নিপীড়ন, অত্যাচার যারা জুলুম করে, তারা বেশি দিন টিকে থাকে না। আমাদের চোখের সামনে তো নজির আছে, যারা অত্যাচার করে, নিপীড়ন করে, তারা বেশি দিন থাকে না। আজকের দিনে ভারতে মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না, মসজিদ ভেঙে দিতেছে, মুসলমানদেরকে লাঞ্ছিত অপমানিত করতেছে। সুতরাং মুসলমান এই মসজিদের মিম্বরে বসে আল্লাহর কসম করে আমি বলছি, রাসূলের কথাই সত্য। রাসূল হচ্ছেন আল আমিন, রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। মুসলমানদের হাতে দেশটা চিরই চলে আসবে, মুসলমানদের হাতে দেশটা আবার চলে আসবে, বাহাদুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গাজওয়াতুল হিন্দ দেখার এবং শরীক হওয়া পর্যন্ত হায়াত দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও ও মায়ার আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও ও দয়ার মালিক। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক কারণে করিয়া দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য নুসরত ফরমাও, ভারতের মুসলমানদেরকে সাহায্য নুসরত ফরমাও, সমস্ত জালিম গোষ্ঠীদেরকে তুমি হেদায়েত দান ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, হেদায়েত না হলে হারাকারে বরবাদ ধ্বংস করিয়া দাও আল্লাহ। বরবরি জায়গাটিদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েত না তাহলে আল্লাহ ধ্বংস করিয়া দাও আল্লাহ। তাদের মদতদারদেরকে তুমি ধ্বংস করিয়া দাও রব্বুল আলামিন। ইয়া রাহমার রাহিমিন, আমাদের সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও। আমাদের সমস্ত পেরেশানি তুমি দূর করিয়া দাও, আমাদের সমস্ত অভাবরে তুমি দূর করিয়া দাও, আমাদের সমস্ত ঋণ ওনাদের ঋণ দেওয়া তৌফিক ইনায়াত ফরমাও। সমস্ত অশান্তি ওনাদেরকে শান্তির ফয়সালা করিয়া দাও আল্লাহ। আমাদেরকে ঈমানের বলে বলিয়ান ফরমাও আল্লাহ। ঈমানের পাওয়ার আমাদেরকে বাড়াইয়া দাও, অস্ত্রের পাওয়ার বাড়াইয়া দাও আল্লাহ, বুদ্ধির পাওয়ার বাড়াইয়া দাও। আমাদের পক্ষ থেকে হুজুরের খিদমতে লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম পৌঁছায় দাও রব্বুল আলামিন। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ও মালিক, আমাদেরকে মওতের